আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো ইসলামী মুআশারাত, সুন্দর আচার আচরণের মাধ্যমে পারিবারিক সামাজিক সুখ শান্তি আনয়নের প্রসঙ্গেই আজকের আলোচনা। তো আচার আচরণ মুআশারাত সামাজিক আচরণের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এটি মানুষের পারস্পরিক সম্পর্ককে উন্নত করতে সাহায্য করে। পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ গঠনের জন্য ইসলামী মুআশারাত এটা একটা একান্তভাবে প্রয়োজন। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং শুধু নিজে খুশি হইলে হবে না, অন্যকেও খুশি করতে হবে, অন্যের অবস্থার প্রতি লক্ষ্য রাখতে হবে। শুধু নিজের প্রয়োজনীয়তার দিকে চিন্তা করলে হবে না, অন্যের সামনে হাসি মুখে সাক্ষাৎ করতে হবে। এটা একটা সুন্নাত। আজকে এই সুন্নাতটা খুব কমই আছে। গোমরা মুখ হইয়া অন্যের সামনে উপস্থিত না হইয়া হাসি মুখে কারোর সাথে সাক্ষাৎ করা এটা নবীর সুন্নাত। এতে করে হাজারো দুঃখ থাকুক, একজন মানুষ যখন আর একজন মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে তখন তার এই দুঃখ বেদনা হতাশা কিছুটা লাঘব হবে। আর সমাজে যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, কেউ ধনী কেউ গরিব, সুতরাং গরিবদেরকে তুচ্ছ মনে করবে না এবং মিসকিন যারা তাদেরও কিন্তু অনেক ফজিলত আছে। শুধু ধনীরাই যে আল্লাহর ইবাদত বন্দেগী করে আর আল্লাহর প্রিয় হয়ে যায় তা না, বরং মিসকিনদেরও অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল নিজেই দোয়া করতেন যে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করো এবং মৃত্যুর পরে মিসকিনদের সাথে আবার হাসর করো। কারণ ধনীদের 500 বছর আগেই যারা গরিব মিসকিন এরা জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং গরিব মিসকিনদের সাথে ভালো ব্যবহার করা এটাও একটা নবীওয়ালা কাজ। গুনাহগারদেরকে তিরস্কার করবে না, কারণ আজকে যিনি গুনাহগার হতে পারে তিনি নির্জনে আল্লাহর কাছে তওবা করিয়া কান্নাকাটি করিয়া সে ভালো হয়ে গেছে, আমরা তো আর জানি না। সুতরাং গুনাহগারকে ঘৃণা করা যাবে না, তিরস্কার করা যাবে না, গুনাহকে ঘৃণা করতে হবে। গুনাহ সব সময়ের জন্যই খারাপ। বাবার কোলে যদি নাতি ঘোরে আর যদি তার গায়ে মলমূত্র ত্যাগ করে, এতে বাবা কিন্তু খারাপ থাকে না। বাবা আগের মতনই বাবা সম্মানিত, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ঠিক সমাজে যদি কেউ গুনাহর সাথে যুক্ত হয়ে যায় তখন তারে গার্ড ধরে সমাজ থেকে বের করে দেওয়া যাবে না, বরং তাকে গুনাহমুক্ত করার জন্য উদ্বুদ্ধকরণ করতে হবে। সামাজিক প্রচেষ্টায় দিন ধর্ম বুঝাইয়া তাকে ভালো বানাইতে হবে। তাহলে গুনাহগারদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না এবং বড়দের আনুগত্য করতে হবে, আদবের সাথে বড়দেরকে সম্মান করতে হবে। বড়দের থেকে সম্মুখে অগ্রসর হওয়া যাবে না। বড়রা সবসময় সামনেই থাকবে সব কাজে, তাদের থেকে পরামর্শ নিয়েই কাজ করতে হবে। ভ্রাতৃত্ব একটা ইসলামী বন্ধন, অন্যকে কষ্ট দেওয়া যাবে না। মুসলমান হিসাবে ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, এই বিশ্বজনীন ভ্রাতৃত্ব ওখওয়াত কি জাহাঙ্গীরি মোহাব্বত কি ফরাওয়ানি। এক কবি বলেন এহি মকসুদ ফিতরত হায় এহি রং সে মুসলমানি। মুসলমানির যে আসল গোপন রহস্য সেটা হলো নিগূঢ় তথ্য হলো যে মুসলমান ভাই ভাই হিসাবে থাকবে। নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে। আজকে আমরা দেখা যায় জমিন বাক নিয়েও অনেক সময় ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। রাস্তার পাশে জমিনের দাম বেশি, এখন সে নিতে চায় আর বাইরে পিছনের দিক দিয়ে দিতে চায়। অথচ হাদিসে আছে যে না, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো ওইটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, তাহলে তো আর দ্বন্দ্ব থাকে না।
তো এইভাবে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। ইজায় মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। মুসলমান হইয়া অন্যকে কষ্ট দেওয়া এটা মুসলমানই থাকে না। আল মুমিনু মান আমিনাহুন নাস, মুমিন তো ওই ব্যক্তিকেই বলে যার দ্বারা মানুষ নিরাপদ থাকে, তার জানের নিরাপত্তা দেয়, মালের নিরাপত্তা দেয়, ইজ্জত সম্মানের নিরাপত্তা দেয়, বংশের নিরাপত্তা দেয়। সর্বোপরি তার দ্বারা কেউ কষ্ট পায় না। বন্ধুত্ব ও শত্রুতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখতে হবে, যে আল্লাহর হস্তে কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর হস্তে কারোর সাথে শত্রুতা পোষণ করতে হবে, অর্থাৎ দিনের খাতিরে, ইসলামের খাতিরে কারোর সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে। এবং কারোর সাথে যদি শত্রুতা থাকে সেটা আল্লাহরকে রাজি খুশি করার জন্য থাকতে হবে, নিজের ব্যক্তি স্বার্থে না। এক যুদ্ধের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের বুকের উপরে চড়ে বসছে, এখন তাকে হত্যা করবে। ওই কাফের শায়িত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করছে। সাথে সাথে সে তাকে হত্যা না করিয়া তার বুকের উপর থেকে নেমে গেছে। কাফের জিজ্ঞাসা করলো, আপনি নামলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি থুতু মারলেন কেন? আমি থুতু মারছি যাতে আপনার রাগ ওঠে, দ্রুততার সাথে আপনি আমাকে হত্যা করেন, আমার যেন কষ্ট না হয়, সেজন্য আমি আপনার রাগ চেতানোর জন্য থুতু মারছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এজন্যই আমি নেমে গেছি, কারণ আমি যখন তোমার বুকের উপরে উঠা ছুরিকা পরিচালনা করব, আল্লাহর হস্তেই নিয়াত করেছি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো তখন আমার ক্রোধ হয়েছে, রাগ এসেছে। এখন আমার ব্যক্তি স্বার্থে তো আমি তোমাকে হত্যা করতে পারি না। এতক্ষণ আমি আল্লাহর ধর্মের স্বার্থে, আল্লাহর রাজি খুশির স্বার্থে আমি তোমার বুকের উপরে চড়ে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন থুতু নিক্ষেপ করেছো এখন তো আমার ব্যক্তি স্বার্থের কারণে হত্যা হবে, এই জন্য আমি নেমে গেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে শত্রুতা পোষণ করতে হবে, তাও আল্লাহর স্বার্থে। মন্দের বদলা নিতে গেলে সেখানে যতটুকু সে ক্ষতি করেছে ততটুকু নেওয়া যায়। একটা হলো খুলুকে কারিম, একটা খুলুকে হাসান, আর একটা হলো খুলুকে আজিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কেউ ক্ষতি করলে তিনি বদলা তো নিতেন না, উল্টা আরও উপকার করতেন। কিন্তু ইসলামের নিয়ম হইল কেউ ক্ষতি করলে তার বদলা সমহারে সমানভাবে নেওয়া যায়, ইচ্ছা করলে তাকে মাফ করেও দেওয়া যায়। তাহলে 3 রকমের স্বভাব, এটা ইসলামে অ্যালাউ। কিন্তু এক চোখ উঠাইব বলছে দেখিয়া তাকে 2 চোখ উঠাই ফেলবো, এটা ইসলামে অ্যালাউ না। যে তুই আমার 1 চোখ উঠাইবি, আমি তো 2 চোখ উঠাই ফেলবো, এই পারমিশন ইসলামে দেয় নাই। একটা দাঁত ভেঙে ফেলছে, তুমিও তার একটা দাঁত ভাঙতে পারো, এর বেশি না। তাহলে ভালোর মাধ্যমে আপনার দিন রাত কাটাইতে হবে, যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর, আল্লাহ বলেন, পরস্পর ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করো, খারাপ কাজে কেউ কারো সহযোগিতা করো না। সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হলে কোরআনের এই নির্দেশনা পালন করতে হবে। আজকে যদি প্রতিটা সমাজে এই নিয়ম থাকে, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করে, তাহলে একটা আদর্শ, সুন্দর, সুখময় একটা সুখী সমাজ গড়া সম্ভব। অন্যের জিনিস ব্যবহার করার ব্যাপারেও চিন্তা করতে হবে। পারমিশন ছাড়া, উইদাউট পারমিশন, অনুমতি ব্যতিরেকে কারো কোনো জিনিস ব্যবহার করা ইসলামে অ্যালাউ না। এবং কোনো কিছু শুধু ব্যবহার নয়, ধরা ছোঁয়া থেকেও দূরে থাকতে হবে। বিশেষ করে তার পার্সোনালি গোপনীয়তা রক্ষা করতে হবে। কারো মোবাইলের মেসেজ দেখা, এগুলা নিজে ইচ্ছা করিয়া জায়েজ নাই, এগুলা থেকেও দূরে থাকতে হবে, কারণ এগুলা তার পার্সোনালি ব্যাপার। এই জন্য আপনি কারো অনুমতি ছাড়া আপনি তার গামছা দিয়া মুখ মুছতেও পারবেন না, তার চিরুনি দিয়া মাথাও আশ্রাইতে পারবেন না অনুমতি ছাড়া। তার মানে কারো জিনিস ব্যবহার করার আগে তার অনুমতি নিতে হবে। ইসলাম এটাই বলে,
এটাই উত্তম ব্যবহার, মানুষের সাথে সুন্দর আচার আচরণ। অন্যের জন্য পছন্দের মাপকাঠি প্রতিবেশীর হক আদায় করতে হবে। একজনের সাথে একজনের দেখা হলে সালাম দিবে, সে দাওয়াত করলে দাওয়াত কবুল করবে, অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করবে, মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবে, সে অভাবী থাকলে যত সম্ভব তাকে সহযোগিতা করবে। এই প্রতিবেশীর হক আদায় করতে হবে। অনেক সময় প্রতিবেশী বলতে আমরা যেখানে বসবাস করি, বাড়িঘর, সেখানের আশেপাশে যারা বাস করে তাদেরকে আমরা প্রতিবেশী মনে করি, কিন্তু না, এই প্রতিবেশীটা ক্ষণিকের জন্য হতে পারে। এখন নামাজ পড়তে আসছেন, আপনার পাশের যিনি জায়নামাজ বিছিয়ে বসে আছেন উনিও আপনার ক্ষণিকের জন্য প্রতিবেশী। আপনি বাসে গাড়িতে উঠছেন, আপনার পাশের সিটের লোকটাও কি ক্ষণিকের জন্য কি প্রতিবেশী। সুতরাং আপনার প্রতিবেশী যেন আপনার দ্বারা কষ্ট না পায়, এইটাই ইসলামের সুন্দর আচরণ, এইটাই শিক্ষা দেয়। প্রত্যেক সংবাদ যাচাই করা জরুরি। কেউ যদি কোনো একটা নিউজ দেয়, খবর দেয়, ওইটা সাথে সাথে আপনি বিশ্বাস করেন না, ভুলও হইতে পারে, একটু যাচাই বাছাই করতে হবে। একজনে বলল আসিয়া যে হুজুর ঘোষণা দেন আকাশে তো চাঁদ দেখা গেছে। তো চিন্তা করলাম যে যেহেতু এখন মিডিয়ার যুগ, তো সন্ধ্যা 7টা বাজের খবরে কি বলে একটু দেখি। নিচে তা লেখা আছে বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নাই। এখন যদি ওই বেড়ার কথায় সারা মাস একসাথে ইফতারি করছে, রোজা রাখছে, নামাজ পড়ছে, তারাবি পড়ছে, এখন যদি অতি বিশ্বাসে তার কথা অনুযায়ী মাইকে ঘোষণা করে দিই যে ঈদের চাঁদ দেখা গেছে, তাহলে লজ্জা পাইতে হতো না? ডিসি অফিস থেকে লোক আসতো, সাংবাদিকেরা জিজ্ঞাসা করতো কে দেখছে, তখন তো কোনো উত্তর দিতে কি পারতাম না। এই জন্য সমাজে বসবাস করতে লাগলে কোনো কথা বলার সাথে সাথে এটা বিশ্বাস করতে যাইয়েন না। বর্তমানে তো ফেসবুক হইলো একটা গুজব ছড়ানোর মাধ্যম। আপনি ফেসবুক দেখা কোনো কথা প্রচার করতে থাকিয়েন না। এগুলা বিভিন্নভাবে এগুলা এডিট করে এটা ভুয়া খবর ছড়াইয়া দেয়। এই জন্য মুসলিম শরীফের হাদিস আছে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। একজন মানুষকে মিথ্যুক বলার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে দেয়, যা শোনে তাই বলে, না শুনে বলে না। শোনার পরে বলার পরেও আল্লাহ রসুল বলেন ও হলো মিথ্যু। কারণ জ্ঞান অর্জনের মাধ্যম পঞ্চ ইন্দ্রিয়, 5টা মাধ্যম। 2টা চোখ দিছে আল্লাহ, 2টা কান দিছে, তাইলে মুখ দিছে একটা, কান দিছে 2টা, চোখ দিছে 2টা, মুখ দিছে কয়টা? একটা। তাইলে 4 জায়গাটা শিখবেন, 1 জায়গাটা বলবেন। তাহলে শিখবেন বেশি, বলবেন কম। তাহলে সংবাদ যে যা বলুক তার সাথে সাথে যাচাই বাছাই ছাড়াই প্রচার করা কি হবে না, ঠিক হবে না। ন্যায়সঙ্গতভাবে অন্যের সঙ্গ দিতে হবে। অবৈধভাবে কারো সাথে কারো সঙ্গ দেওয়া যাবে না। অবৈধ সম্পর্ক কারো সাথে রাখা যাবে না। বান্দার হক থেকে তওবা করার কিছু পদ্ধতি আছে। আল্লাহর হক থেকে তওবা তো আপনি ইস্তেগফার পড়লেন, গুনাহ ছাইড়া দিলেন, অতীতের গুনার জন্য লজ্জিত হইলেন, ভবিষ্যতে গুনাহ না করার পরিকল্পনা নিলেন, নির্জনে আল্লাহর কাছে একান্তভাবে আপনি ক্ষমা প্রার্থনা করলেন। এটা হলো আল্লাহর কাছে বান্দার তওবা। কিন্তু বান্দার টাকা পয়সা মারলে কিভাবে তওবা করবেন? আস্তাগফিরুল্লাহ পড়লে কাজ হবে না। ওখানে আপনি তওবা করতে হলে অতীতে যা মারছেন এগুলা যার যার পাওনা তাকে বুঝাইয়া দিবেন। যদি তাকে খুঁজে না পান, সে মারা যায়, মানে নিরুদ্দেশ হয়ে যায়, মানে কোথায় গেছে জানে না, তাহলে কি করতে হবে? তার ওয়ারিসদেরকে তার পাওনা বুঝাইয়া দিতে হবে। যদি ওয়ারিসও খুঁজে না পাওয়া যায়, সাধারণ গরিব মানুষের কাছে এগুলা দান করে দিতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া। কারণ এই টাকার মালিক তো আপনি না, এই দানের সওয়াব এক্সট্রা আপনি পাবেন, কিন্তু এর সওয়াবের নিয়ত করলে হবে না। কারণ এটা তো অন্যের টাকা দিচ্ছেন। সওয়াবের নিয়ত করলে এটা আপনার দান হয়ে গেল, তার পাওনা বাকি রয়ে গেল। এই জন্য তার পাওনা বুঝাই দেওয়ার জন্য সওয়াবের নিয়ত ছাড়া আপনি গরিবের দিয়ে দিলেন। যেহেতু মালিককে খুঁজে পাচ্ছেন না, তার ওয়ারিসও জানা নাই, তারপরে এখন কি করবেন? আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা।
যদি কারো গীবত করে থাকেন তাহলে কিভাবে তওবা করবেন? তখন তওবা করতে হবে ওই লোকটার জন্য যতদিন বেঁচে থাকেন খালি দোয়া করতে হবে যে আল্লাহ আমি যাদের যাদের গীবত করছি সবাইরে তুমি মাফ করে দাও। কারণ এই লোকগুলা জান্নাতে চলে গেলে এরা যদি জান্নাতি হয় তাহলে আপনার কাছে আর সওয়াব নিতে আসবে না। আর যদি মাপ না পায় তাহলে তো তারা হাসরের মাঠে খুঁজবে কার কাছে নেকি পাওয়া যায়। এই জন্য গীবত করিয়া তওবা করা মানে সারা জীবন গীবতকারীদের জন্য কি ক্ষমার দোয়া করতে হবে। এই জন্য কোনো আলেমেরা পরামর্শ দেয় গীবতের মতন এই মরণ ব্যাধি বা ধ্বংসাত্মক ব্যাধি থেকে যদি তুমি রেহাই বা বাঁচতে না পারো, এই বদ অভ্যাস ছাড়তে না পারো, তাহলে আমার পরামর্শ হলো তুমি তোমার মা আর বাবা, যিনি জন্মদাতা মা বাবা, তার গীবত করতে থাকো। তাহলে তোমাকে জন্ম দিয়া সার্থক। কাল ময়দানে মাহশরে তোমার নেকিগুলা নিয়ে তোমার আপন জন্মদাতা মা আর বাবা জান্নাতে যাক, আর মা বাবার গুনাহ নিয়ে তুমি তার সন্তান হইয়া জাহান্নামে চলে যাও। অন্তত উপকার যদি করো আপন মা বাবার করো। তো বাইরা মানুষ অপরিচিত মানুষের সমালোচনা করিয়া তোমার হজের সব, তাহাজ্জুদের সব, তোমার দান খয়রাতের সব, নামাজ রোজার সব দিয়ে দিয়ে তোমার লাভটা কি? তাহলে এতে তো কোনো লাভ নাই। লাভ যদি কেন করতে চাও তাহলে আপন জন্মদাতা মা বাবারই কি করো? উপকার করো। আসল কথা হলো যে গীবত কারোই করা যাবে না। মুসলমানের উপর আপনার মুসলমানের যে হকগুলো আছে সেগুলো খেয়াল করতে হবে। লা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর কারো প্রতি রাগ গোসা রেখো না এবং কারো ছিদ্র অন্বেষণ করো না, কারো গীবত শিকায়ত করো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করো না। আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হইয়া থাকো। মুমিন একে অন্যের আয়না স্বরূপ। কারো যদি কোনো দোষ ধরা পড়ে নির্জনে তাকে বলে দিতে হবে। আশাবাড়ি থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে বলা সুরাতটা কেমন। এক লোকের টাকনুগিরার নিচে লুঙ্গি ঝুলতেছে, তো ওই লোকটারে নির্জনে নিয়ে বলতেছে ভাই দেখেন তো আমার লুঙ্গিটা কোনো টাকনুগিরার নিচে আছে কিনা। তখন ওই লোকটা বলে না হুজুর আপনার লুঙ্গি টাকনুগিরার নিচে নাই, আমারটাই কি টাকনুগিরার নিচে আছে। তার মানে লোকটাকে কিছু বলা হইল না, অটোমেটিক লোকটা কি হয়ে গেল? সংশোধন হয়ে গেল। আল্লাহ রসুলের সামনে এক লোক উজু করতেছে, দেখে যে তার উজু ঠিক মতন হচ্ছে না। হুজুর বলতেছে আমরা আবার উজু করি। তাই আবার উজু করার মানে কি? যাতে ওই লোকটা যে অংশটা শুকানো রয়েছে যাতে ওই অংশটা আরেকবার উজু করলে যেন ধোয়া হয়ে যায়, তার মানে সংশোধন। তাহলে আমরা কিন্তু মানুষকে সংশোধন করতেও জানি না, মানুষের সামনে তাকে লজ্জা দিয়ে ফেলি। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। সামনে পিছনে কাউকে লজ্জা দেওয়া যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না। মানুষের সামনাসামনি লজ্জা দেওয়াও অপরাধ, আর পিছনে দোষ চর্চা করাটাও কি অপরাধ। তাহলে মৃত ব্যক্তির দোষ চর্চা করা যাবে না, কারণ যে মারা গেছে সে তো আল্লাহর দরবারে চলেই গেছে। এখন তার ভালো মন্দর বিচার হবে। এখন না তার দোষ বর্ণনা করিয়া লাভটা কি? যা ঘটার তো তার ঘটবেই। এখন তো সে আর ওখান থেকে আসতে পারবে না, সংশোধনও হইতে পারবে না। সুতরাং তার ব্যাপারে চুপ থাকাই ভালো। মৃত ব্যক্তির কোনো দোষ আলোচনা করার বিষয় নয়। তাহলে আজকের আলোচনা হলো ইসলামী মুআশারাত, সমাজকে সুন্দর করার জন্য যে সুন্দর আচার আচরণ সেগুলা নিয়েই আজকের আলোচনা। ইসলামী সামাজিকতার রূপরেখা নিয়েই আজকের আলোচনা। ইসলামী সামাজিকতার রূপরেখা, ইসলামী সমাজ কেমন হবে সেই ব্যাপারে আলোচনা। আমি যেভাবে বলছি এইভাবে যদি মানুষ চলে, সবাই যদি আমরা এইভাবে চলি, তাহলে পরিবারে সমাজে দেশে কোনো অশান্তি বলতে কিছু থাকে না। কারো সাথে কারো রাগ গোসা ক্ষোভ জিদ অহংকার গর্ব কিছুই থাকে না। সবাই মাটির মানুষ, সুন্দর করে মিলেমিশে থাকতে পারে। মুআশারাত তথা অন্যের প্রতি দায়িত্ব কর্তব্য হক আদায়ের ব্যাপারে সচেতন হওয়া এবং আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য নিজের মুআশারাত বা আচার আচরণ ঠিক করা খুবই দরকার বা প্রয়োজন।
মানুষের মুআশারাতের বড় সমস্যা হলো সে নিজের বড় ত্রুটিগুলো দেখতেই পায় না, অথচ অন্যের ছোট ছোট দোষ তার চোখে লেগে থাকে। নিজের বড় দোষও নিজে দেখে না, মানুষের ছোট দোষটাও সে কি দেখতে পায়। এটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা। আজকে একটা লোক ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যায়। সেই লোকটাকে যে আপনার নিজের চেয়ারে বা নিজের আসনে বসা আছে সে আপনি নিজেই। আমরা যদি নিজেই ভালো হয়ে যাই তাহলে দেশ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। তাহলে ভালো বানানোর জন্য 10 জন মানুষ ভালো বানাইতে হবে না, আপনার আসনে যিনি বসা আছেন ওনাকে ভালো বানাইলেই দেশ ভালো হয়ে যায়। কারণ ঘরের সবাই তো প্রত্যেকে নিজে নিজে ভালো করলে পুরা পরিবারটা ভালো হয়ে যায়। সমাজের প্রত্যেকে নিজেকে নিজে ভালো করলেই তো পুরা সমাজটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কয়েকজন মানুষ যেখানে বসবাস করে ওটা একটা ঘর, কয়েকটা ঘর নিয়ে একটা বাড়ি, কয়েকটা বাড়ি নিয়ে একটা মহল্লা, গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে থানা, কয়েকটা থানা নিয়ে জেলা, কয়েকটা জেলা নিয়ে বিভাগ, কয়েকটা বিভাগ নিয়েই তো কি দেশ, কয়েকটা দেশ নিয়েই তো পৃথিবী। তাহলে এইভাবে ব্যক্তি শোধন নিজ নিজ কর্মকাণ্ডের পরিবর্তন ঘটাইলেই পুরো দেশটা পরিবর্তন হয়ে যায়। তো বিনয়ের সঙ্গে চলাকে ইসলামে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি রাগ করেছ, উজু করো। রাগ তো একটা আগুন, উজু করবো পানি দিয়ে, আগুন তো পানি দিয়েই নিবানো হয়। তাহলে রাগের সময় ঠান্ডা হতে হয়। তাহলে সব পরিবারের যদি স্বামী স্ত্রী তর্ক লাগে, যুদ্ধ লাগে, ঝগড়া লাগে, তখন একজনে চুপ থাকতে হবে। কারণ আগুনের ভিতর পেট্রোল ডাললে কিন্তু আগুন আরও জ্বলবে। যদি একজন চুপ না থাকে তাহলে কিন্তু ঠান্ডা হয় না। কারণ আগুন নিভায় কি দিয়া? পানি দিয়া। তাহলে আপনি একজনে যদি চেতাচেতি করে আর একজনে কি থাকতে হবে? চুপ থাকতে হবে। অটোমেটিক আগুন নিভে যাবে, মানে ঝগড়া থেমে যাবে। আর যদি এইভাবে মনে করেন সবাই ঝগড়া করতে থাকে তাহলে তো আরও বাড়তেই থাকবে। তাহলে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, আপনার এই চুপ থাকতে হবে। এবং এটা হাদিসে আছে, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিস, রাগ হইলে উজু করার কথা বলছে। দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে কি শুয়ে যাও। তাহলে এগুলার রসুলের ট্রিটমেন্ট, রাগ দমনের ব্যবস্থাপনা। তো এগুলা কেন? কারণ রাগের বশবর্তী স্বামী অনেক সময় স্ত্রীরে তালাক দিয়ে দেয়, স্ত্রীও এখন ডিভোর্স দিয়ে চলে যায়। অনেক সময় অনেক কিছু ভেঙে ফেলে রাগের মাথায়, পরবর্তীতে এগুলো আবার যোগাইতে সাংসারিক জিনিসপত্র ক্রয় করতে আবার টাকা পয়সা খরচ হয়। সুতরাং মান সমাতা নাজা, যে চুপ রইল সে নাজাত পাইল, এটাই হাদিস। তাহলে সমাজে বড়দের শ্রদ্ধা করা, ছোটদের আদর করা এবং আলেমদের সম্মান করা আর ছোটোবেলা থেকেই শিখতে এবং শিখাইতে হবে যে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে আদর করো আর আলেমদেরকে সম্মান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা যার ভিতরে থাকবে না সে আমার উম্মত না। মুসনাদে আহমদ তাবারানী শরীফের হাদিস। বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, ছোটদেরকে যারা সম্মান করে না, এরা রসুলের উম্মত না। তাহলে বড় বলতে বয়সেও বড় হতে পারে, পদেও বড় হতে পারে, জ্ঞানে, গরিমায়, অর্থে, সম্পদে, শৌর্যে, বীর্যে, সর্ব অবস্থায় যিনি বড়, আপনার বস, বিগ বস, আপনার অফিসের যিনি স্যার, তাকে আপনার সম্মান করতে হবে। কারণ উনি বয়সে আপনার সাথে ছোট হতে পারে, কিন্তু উনি তো বড়, পদের দিকটা কি বড়। তাহলে পদের দিকটা বড় হইলেও তাকে সম্মান করতে হবে, বয়সের দিকটা বড় হইলেও তাকে সম্মান করতে হবে। যদি না করেন তাহলে আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত নয়। আবার ছোটদেরকে স্নেহ করতে হবে। আপনি বস হয়েছেন তাই বইলা যিনি আপনার অধীনে আছে তারে যা ইচ্ছা তা করবেন, যেভাবে মনে চায় সেভাবে ব্যবহার করবেন, এই অনুমতি, এই পারমিশন ইসলামে দেয় না। এরকম কাজ যদি করেন তা আপনিও বস হইতে পারেন অফিসের, কিন্তু আপনি রসুলের উম্মত হইতে পারবেন না। মানুষের সঙ্গে দেখা করে একটি মুচকি হাসি দেওয়া, এটাও রসুলের সুন্নাত। সালাম দেওয়া যেমন সুন্নাত, একটা মুচকি হাসি দেওয়াটাও কি
সুন্নাত। এখন আর কেউ দেখে কেউ হাসে না, হাসলে ওর মনের ব্যথা, দুঃখ, দুর্দশা, হতাশা, পেরেশানি, অস্থিরতা কিছুটা লাঘব হয়। বলেন সুবহানাল্লাহ। রসুলের সুন্নাহ আজকে সমাজে নাই। সালামও তো ঠিক মতন দেয় না। সালাম দিলেও তো তার জন্য একটা দোয়া করা হয়। একে অন্যের জন্য দোয়া করলে সে আর তার জন্য শত্রু হয় না, অন্তত উপকার না করলেও ক্ষতি করে না সে। আজকে আমাদের শত্রুতা বাড়ার মূল কারণ হলো সালামের কমতি। আল্লাহ রসুল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হবে না, আর ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালোবাসবে না, আর যতক্ষণ পর্যন্ত সালাম কালাম হবে না ততক্ষণ পর্যন্ত একে অন্যের সাথে ভালোবাসাও হবে না। তাহলে সালাম দিলে ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হলে ইমানের পূর্ণতা হয়, আর ইমানের পূর্ণতা আসলে জান্নাতে যাওয়া যায়। সুতরাং সালাম কোন জায়গার পানি কোন জায়গা গড়াইয়া চলে যায়, সালামের মাধ্যমে জান্নাতে পৌঁছাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাম দেওয়া পূর্ণ কাজ, এই কাজে নাই শরম লাজ, কোনো লজ্জা শরমের দরকার নাই। খালি দেখলেই মানুষের কি দিবেন? সালাম দেবেন। পরিচিত অপরিচিত যত মানুষ দেখেন, একটা গাছের আড়াল হইল, ওই লোকটা আবার দেখা হইলো আবার সালাম, আবার দেখা হইলো আবার সালাম। একটা লোককেই বারবার সালাম দেওয়া যায় যদি সে চোখের আড়াল হয়। তাহলে সালাম দিলে বদিউসালাম বরিউম মিনাল কিবরি, যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও, কথা বলার আগে কি দাও? সালাম দাও। এবং সালাম যে আগে দিবে সে অহংকার মুক্ত। সামান্য পরিমাণ অহংকার থাকলে সে আর জান্নাতে যাইতে পারবে না। যদি কারো ভিতরে অহংকার না থাকে, ও শহীদদের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি কারো টাকা মাইরা খায়, অর্থ সম্পদ মানে লুটপাট করে, আপনার আত্মসাৎ করে, সামান্য পরিমাণ অর্থ সম্পদ লুটপাট করলেও ও শহীদ হইলেও জান্নাতে যেতে পারবে না। প্রথম পর্যায়ে ও শহীদ হইলেও জাহান্নামে যাবে, মানুষের হক মারছে সেজন্য। যতদিন পর্যন্ত ওর শাস্তি শেষ না হবে ততদিন পর্যন্ত শহীদ হইলেও জান্নাতে যাইতে পারবে না। তাইলে আপনি যদি অহংকার মুক্ত জীবনযাপন করেন, শহীদ না হইয়াও শহীদদের সাথে জান্নাতে যাইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, যে আল্লাহর চাদর ধরিয়া টান দেবে তার ঠিকানা অবশ্যই জাহান্নাম। আল্লাহ এটা সহ্য করেন না। কেউ অহংকার করুক, এটা আল্লাহ কি করে না? সহ্য করে না। অহংকার একমাত্র আল্লাহর জন্যই শোভা পায়। আমাদের চলার মাধ্যমে, বলার মাধ্যমে, হাঁটার গতিতে, আমাদের আচার ব্যবহারে যেন অহংকার প্রকাশ না পায়। বুঝেন নাই? সর্ব অবস্থায় নমনীয়তা, ভদ্রতা, শিষ্টাচার দেখাইতে হবে। এটাই মুআমালাত মুআশারাত, ইসলামী সামাজিক আপনার রূপরেখার আলোচনা। তাহলে ভালো কাজে পরামর্শ দাও, একে অন্যের ভালো কাজে কি দাও? পরামর্শের ভিত্তিতে কাজ করা, এটা সুন্নাহ। গত সপ্তাহে আলোচনা করছি সূরাতুশ শুরা, পরামর্শের নামে একটা সূরাই আল্লাহ অবতীর্ণ করেছেন। আপনি আপনার ওয়াইফের সাথে, ছেলে মেয়ে নিয়ে পরামর্শ করেন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি, হে নবী আপনি আপনার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করেন। তার জ্ঞানের কিন্তু অভাব নাই। সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি এত জ্ঞানী হইয়াও আল্লাহ বলেন আপনি আপনার সাথী সঙ্গীদের সাথে, নব মুসলিম যারা কি জানে আর ইসলাম সম্পর্কে, তাদের সাথেই পরামর্শ করতে বলছে। সুতরাং পরামর্শের বাইরে কাজ করলে সেখানে বরকত থাকে না। তারপরে খারাপ কাজে বাধা প্রদান করা, আজকে এই কাজটা খুব কম। আজকে আগে রাস্তাঘাটে হাঁটলেও ছেলেরা একটু খারাপ কিছু করলে সে লোকটা অপরিচিত হোক, একজন প্রতীক হোক, সে কিন্তু তাকে ধমক দিত। এখন নিজের ছেলেরাও নিজের ছেলে মেয়েদেরকেও মা বাবা খারাপ কাজ থেকে ফিরায় না, অন্য মানুষে আর কি ফিরাবে? কেউ কাউকে খারাপ কাজে বাধা দেয় না। বরং হাদিসে আসছে যখন খারাপ কাজ হবে হাত দিয়ে বাধা দাও, আর যদি হাত দিয়ে বাধা নিতে না পারো তাহলে মুখ দিয়ে তাকে বারণ করো, যদি তাও না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো। যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। মুহাদ্দিসিনে কেরাম বলেন তুমি হাত দিয়ে বাধা দেওয়ার কে?
প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছে তারা হাত দিয়ে বাধা দিবে, তাহলে খারাপ কাজ করলে হাত দিয়ে বাধা দিবে সাধারণ জনগণ নয়, এটা সরকারি কর্মকর্তা যারা দায়িত্বে আছে, দুর্নীতি দমন কমিশনের অধীনে, তারপরে পুলিশ, আর্মি, র্যাব, বিজিবি যারা আছে তারাই কি করবে, এই দায়িত্ব পালন করবে, হাত দিয়ে বাধা দিবে, খারাপ কাজ করতে দিবে না, জনগণকে খারাপ কাজ থেকে বাধা দিবে হাতের মাধ্যমে। আর আলেম ওলামা যারা মুসলমান দিন ধর্ম সম্পর্কে জ্ঞাত তারা অন্যদেরকে বুঝাবে মুখ দিয়া, তাহলে আলেম ওলামা সাধারণ মুসলমানে কি করবে, মানে আলেম ওলামা যারা বিজ্ঞ স্কলার তাদের সামনে খারাপ কাজ হলে তারা মুখ দিয়া বুঝাইয়া দিবে। আর যারা সাধারণ মুসলমান তেমন দিন ধর্ম সম্পর্কে জ্ঞাত না, এদের সামনে কোনো খারাপ কাজ হইলে এরা মনে মনে ঘৃণা করবে। তাহলে ঘৃণা করার কাজটা হইল সাধারণ মুসলমানের, আর মুখ দিয়া নিষেধ করা আলেম ওলামাদের কাজ, আর হাত দিয়ে বাধা দেওয়া। এখন একটা আইন আপনি হাতে নেবেন, এটা তো ইসলামে বলে না। আইন হাতে নেওয়ার লোক তো আলাদা, সরকারিভাবে রেখে দিছে, তাদেরকে বেতনভুক্ত করছে, এই জন্য আইন সবাই প্রয়োগ করবে না। আর্মিরাও তো কোনো একটা লোক ধরলে পুলিশের হাতে হস্তান্তর করে, কারণ পুলিশ হইল আইনের লোক, এই আইন প্রয়োগ আর্মির কাজ না। ওরা ধরবে ঠিকই ফেরেশতাদের মতন, কিন্তু হত্যা করবে মানুষই। বদরের যুদ্ধে প্রথমে 3000, পরে 2000, 5000 ফেরেশতা আসছে ঠিকই, একটারেও হত্যা কিন্তু ফেরেশতারা করে নাই। ওই দরিয়া লাইন করে দিছে কে, মেসির গোল দিছে, কিন্তু অন্যরা কি করছে, সিস্টেম করে দিছে। এই আর্মি বলেন, বিজিবি বলেন, এরা তো সহযোগিতা করবে পুলিশের, মেইন আইন প্রয়োগ করে কারা, আইনের লোক কারা, পুলিশ। তাহলে আপনি আইন হাতে নেবেন কেন? আইন হাতে নেওয়া আপনার জন্য ইসলামেও বলে নাই, আপনি অপব্যাখ্যা করলে হবে না। এই জন্য মুহাদ্দিসিন কেরাম বলেন যে না, অন্যায় দেখলে হাত দিয়ে বাধা দিবে, সেটা আলেম ওলামা সাধারণ মুসলমান নয়, সেটা প্রশাসনিক লোক। আর আলেম ওলামারা মুখে কি করবে, নিষেধ করবে, আর সাধারণ লোক মনে মনে ঘৃণা করবে। এইটাই একেবারে ইমানের আপনার ভিতরে যে আছে, এই সামান্যতম একবারে দুর্বল ইমান। আজকে ঘৃণাও করে না, খারাপ কাজ হচ্ছে, মেয়ে পর্দা করে না, কার সাথে মানে ঘরে, ছেলে কোথায় যায়, স্ত্রী কোথায় যায়, ঘরের ভিতরে কে কি দেখে, কি কি করে, কারো কোনো টনক লড়ে না, কারো ভিতরে কোনো অনুভূতিতে আঘাত আসে না, কারো ভিতরে কোনো মানে ধর্মীয় কোনো মানে অনুভূতিতে কোনো আঘাত তার কি আসে না। মানে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, হ্যাঁ, আমার মা, আমার বাবা, বা আমার ভাই বেরাদার, বা আমার সমাজের লোক যে অনইসলামিক কাজ করতেছে, এর জন্য যে একটু ব্যথিত হওয়া, সেটা এখন আর কি, এই জ্বলন পোড়ন এখন আর নাই। অথচ এই দিন ধর্মর জন্য আল্লাহ রসুল কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তফা দন্দা শহীদ, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। এই দিন ধর্ম আমাদের কাছে পৌঁছানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহ, যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিছে, এত উন্নত মানের সম্মানিত নবী, সেই যুদ্ধে, উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফে নিজের শরীরকে রক্তাক্ত করেছেন। কেন? এই ধর্মটা যাতে আপনার আমার কাছে আসে পৌঁছে। আজকে আপনার আমার চোখের সামনে ধর্ম মানুষ পালন করছে না, নিজেরও ততটা বেশি ধর্মকর্ম পালন করতেছি না, এইভাবে যে চলছে, এতে তো নিজেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, সবারই ক্ষতি। বরং ইসলাম পালন করার মাধ্যমে ব্যক্তি জীবনেও লাভ, পারিবারিক জীবনেও লাভ, সামাজিক জীবনেও লাভ, আন্তর্জাতিক জীবনেও লাভ। ইসলাম হলো, এই জন্য বলা হয়, অনেকে অশিক্ষিত লোক এরা মনে করে ইসলাম মানে হলো কি, ওই যে মানে মুসলিম ইসলাম ধর্ম পালন করা মানে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি কয়? শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম মানে শান্তি। ইসলাম হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ এই ধর্ম পালন করলে শান্তি, এটা ঠিক আছে। ইসলাম ধর্ম পালন করতে পারলে দেশে, সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে শান্তি আসে, এই কথা 100% সত্য। কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ কি? শান্তি। তাহলে ইসলাম যার ভিতরে আছে সে হলো মুসলিম। আর মুসলিম কি? আত্মসমর্পণ করা, নিজের গলায় রশি পরাইয়া অন্যের হাতে তুলে দেওয়া, সে যেদিকে টান দেয় সেদিকে যাইতে বাধ্য। আমাদের গলায় রশি হলো কোরআন সুন্নাহর রশি,
আল্লাহ আল্লাহ রসুল যা বলবে তা পালন করলে আমরা মুসলিম, নইলে কি না মুসলিম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুখ দেখো আমি আল্লাহরে ভয় করি না, তা কি করি? সবাই স্বীকার করে আমরা আল্লাহরে, তো গুনাহ ছাড়েনি, তো গুনাহ তো ছাড়ে না, তো নেকির কাজ করেনি, যে হজর পড়ছেনি না, তাহলে তো আপনি আমারে মানেন, আমার কথা মানেন না, তো এটা আমারে মানা হইল? তো আল্লাহরে ভয় করে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না, এটা কি আল্লাহরে ভয় করা হইল? এ কি বুকের কথা না মুখের কথা? এটা মুখের কথা, এর কোনো দাম নাই। আল্লাহরে ভয় করার মতো ভয় করতে হবে, পাপ কাজের ধারে কাছেও যাওয়া যাবে না, আর নেকির কাজ ছাড়া যাবে না। যারা নেকির কাজ একটাও ছাড়ে না, আল্লাহর হুকুম একটাও অমান্য করে না, আল্লাহর হুকুম বলতে কিন্তু আদেশ নিষেধ উভয়টাই আল্লাহর হুকুম, সবটাই যে পালন করে সে হলো মুসলিম। সে হলো কি মুসলিম। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক করতে হয় আর কি। তো এই জন্য বলি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো চলি। তার মানে আল্লাহর হুকুম থাকবে, রাসুলের তরিকা থাকবে। যে হুকুমটা আমরা পালন করব ওটা রাসুলের তরিকা মোতাবেক, তার নির্দেশাবলী ফলো করিয়া, তার সুন্নাহ ফলো করিয়া আমরা পালন করব, তাহলে এটা আল্লাহ কবুল করবেন। না হলে আল্লাহর হুকুমও যদি নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতে পালন করি, সেটাও আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এটা সূরা মুহাম্মাদের ভিতরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আমালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুগত করো, মানে আনুগত্য হও। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল তোমরা নষ্ট করো না। এখানে তো কথা কয় নাই যে আল্লাহর হুকুম পালন করো, নবীর সুন্নাহ মতে চলো, না হলে সব কিছু কম হবে। কইছে সব কিছু কম হবে, কি কইছে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট। তাহলে নামাজ পড়তে হবে কার হুকুম? তাহলে তরিকা হতে হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি নবী